আছেন সবাই? আশা করি সবাই খুব 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 ভালো আছেন। আজকে রবিবার, আমার আজকে মেদিনীপুরে থাকার কথা ছিল, কিন্তু আমি আজকে এখন বাড়িতে, কারণ আমার আজকে অনলাইনেই ক্লাস হলো। অ্যাকচুয়ালি অফলাইনেই ক্লাস হচ্ছে, কিন্তু পরীক্ষার জন্য আমি আর যেয়ে উঠতে পারিনি। তো যাই হোক, আজকের সকালটা এইভাবেই শুরু হলো। পড়াশুনো করছিলাম, অনলাইন ক্লাসও শেষ হয়ে গেছে, এখন বাজছে 10টা 10। তো আমি আমার ব্লগটা এখান থেকে শুরু করছি। ঘুগনি হয়ে গেছে মুড়ি খাওয়ার জন্য, মাই বানিয়েছে, আমি তখন ক্লাসে ছিলাম। তো আর মা রান্নাও চাপিয়ে দিয়েছে, আজকে সৎসঙ্গ আছে সন্ধেবেলায়, তো সেই কারণেই বাড়িতেই হবে আজকে। আমার এক ভাইয়ের পরীক্ষা অনিব্রতর, তো সেই কারণেই সৎসঙ্গ বাড়িতে অনুষ্ঠান হচ্ছে, আজকে হবে রাতে। তো চলুন আজকের দিনে শুরু করা যাক। হচ্ছে ঘুগনি, নিরামিষ ঘুগনি, নারকেল টারকেল দিয়ে মা বানিয়েছে। আর খেতে হেভি টেস্ট হয়েছে, বাবা বললো, বাবার খাওয়া হয়ে গেছে, আমি খেয়ে নেবো এরপর। চলুন খেয়ে নিই তাড়াতাড়ি। মুড়ি খাওয়ার পর স্নানও করে নিয়েছি। আজকে বিকেলবেলায় সৎসঙ্গ আছে, সেই জন্য আজকেও নিরামিষ খাবার দাবার হচ্ছে। আজকে সৎসঙ্গটার মূল বিষয়বস্তু হলো আমাদের বাড়ির 2 ক্ষুদে সদস্য বোর্ডের পরীক্ষা দেবে, তো সেই জন্য তাদের মঙ্গল কামনার উদ্দেশ্যেই আজকের এই মূল অনুষ্ঠান উদযাপিত হলো। ওদের মঙ্গল আপনারা সকলেই চাইবেন, যেন ওরা ওদের লক্ষ্যে অবতীর্ণ হতে পারে, সুন্দরভাবে আগামী দিনগুলো যেন এগিয়ে যেতে পারে, ওদের আগামী দিনগুলো যেন অনেক সুন্দর, সুঠাম এবং সহজ হয়ে ওঠে। কারণ একটাই, এই অসাধারণ যুগে সাধারণ থাকাটা খুবই জরুরি। আপনারা সকলে ওদের মঙ্গল কামনা করবেন। আমি এর আগে কখনো সৎসঙ্গে যাইনি, আজকে প্রথমবার যাব, সেই জন্য অনেক বেশি উৎসাহ আছে। বিষয়টা আসলে জানা নেই আমাদের বাড়িতে তো কেউ দীক্ষিত ছিল না এতদিন পর্যন্ত, তো সেই কারণেই আমি জানি না। অল্প একটু তেল দিলাম, কারণ অনেক বেশি তেল খাওয়া হয়ে যাচ্ছে এখন। আর অনেকগুলো কাঁচা লঙ্কা দিলাম। বেগুন পোড়াতে দেখি এমনি লঙ্কা ভাজার থেকে কাঁচা লঙ্কাটাই বেশি ভালো লাগে। চলুন, আমার এটা মাখা মোটামুটি হয়ে গেছে। আজকে আর সেরকম কিছু করিনি, সারাদিন ধরে পড়াশুনো করছিলাম। আর যেহেতু আজকে সৎসঙ্গ ছিল, আমি আপনাদের বললাম, তো প্রার্থনা থেকে শুরু হয়েছিল, অর্থাৎ 5:30টার থেকে প্রোগ্রামটা শুরু হয়েছিল, একদম 7:30টা পর্যন্ত চলছিল। তো সেই কারণেই আজকে আমি রেডি হয়ে গেছি একদম, এটা আমার ফাইনাল লুক। একটা শাড়ি পরেছি আর শাড়ির টুপিটাও পরে নিয়েছি, কারণ প্রোগ্রাম শুরু হচ্ছে প্রায় 5:30টা থেকে, একটু দেরি হবে বাড়ি ফিরতে, সেই জন্যই সব কিছু পরে নিলাম। তো চলুন দিনটা শুরু করছি। এরপর থেকে মাকে মেদিনীপুরে নিয়ে যাওয়া হলো। তো সেখানে ডাক্তাররাও বলে দিলেন, মাকে এখানে রেখে কি হবে, শেষ অবস্থা, তোমরা সেবা কবে করবে, বাড়িতে নিয়ে যাও। নিয়ে আসলে মন খুব খারাপ হয়ে গেল, কিন্তু কাজে তো পিছাতে পারলাম না, কাজ চলে আছে। তাই পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরের রাতুল চরণে জানালাম, ঠাকুর আপনিই তো আছেন ভরসা, তার উপর সব সঁপে দিলাম। মা বিয়ে বাড়িতে সম্পূর্ণ না সুস্থ হলেও মোটামুটি সুস্থ হলো, যাক। মা তো মায়ের এই অসুস্থতার মধ্যে বিয়ে বাড়িটা খুব আনন্দময় না হয়ে উঠলেও মা কিন্তু খানিকটা সুস্থ হয়ে গেছিলেন। তার মধ্যে বিয়ে বাড়ি হলো, সব কাজ সম্পন্ন হলো। বৌমা বাপের বাড়ি গেলেন, অষ্টমঙ্গলায় ফিরে আসলেন, সেই সকল কাজও সব সমাধান হলো। কিন্তু তারপরেই মা আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিলেন। এটাই হচ্ছে পরম পিতার আশীর্বাদ, যে ঠাকুরকে জানলে সে সব সমস্যার সমাধান তিনি করতে পারেন। তাহলে আমরা যেহেতু আমরা পরম প্রেমময় শ্রী শ্রী ঠাকুরকে পেয়েছি, অতএব আমাদের কোনো দ্বিধাবোধ না করে
সব কিছু তার কাছে সঁপে দিয়ে তার নাম করতে করতে এগিয়ে যাব, দেখবো কোথাও কোনো কিছুই আটকাবে না, সব কেমন সুন্দরভাবে হয়ে যাচ্ছে। এটাই আমাদের সব থেকে পাওয়া। তাহলে আমাদেরকে করতে হবে, করে পেতে হবে। ঠাকুর বলেছেন করাই পাওয়ার জন্য নেই, তাহলে করে পাওয়াটাই সবথেকে বড় কথা। তাহলে আমাদের করতে হবে, ঠাকুর বলছেন করতে হবে। তাহলে আমরা সবাই বসে না থেকে কাজের মধ্যেই করতে হবে। ঠাকুর তো বলেননি যে কাজ ছেড়ে করতে, তাহলে কাজের মধ্যে যদি আমরা তার নাম করতে করতে সবাই, আমাদের তো কোনো বাধা নেই, তাহলে সবাই আমরা যে এটাই ভাববো যে ঠাকুরকে পেয়ে ঠাকুরের নাম করতে করতে কাজের মধ্যে ঝাঁপে যায়। দেখো আমাদের কোথাও কিছু আটকাবে না, কোনো কাজও আটকাবে না। বিপদ আসবে, মানুষের বিপদ তো আসতেই পারে, কিন্তু তাকে স্মরণ করলে সেই বিপদও কেমনভাবে হাসি মুখে বরণ করে নেওয়া যায়। এটাই ঠাকুর বলেছেন। আমি আর কিছু বলবো না। জয় জয় বলো। চলুন তাহলে বাড়ি চলে এসেছি। আর এই সমস্ত টিফিনগুলো আজকে দিয়েছে কাকিমা, কাকু দিল আমাকে আর বাকিটা দিল মা। তো বাবা এখন খাচ্ছে টিফিনটা, আর আমিও রাত্রিবেলায় এই টিফিনটা খেয়েই ঘুমিয়ে গেলাম। এর সাথে মা আজকে করেছিল একটু বাঁধাকপির পেঁয়াজি, তো সেটাও খেলাম, বেশ ভালো ছিল। আজকে আমি প্রথম সৎসঙ্গে গিয়েছিলাম, আপনাদের সাথে কিছু কিছু পার্ট আমি শেয়ার করেছি, বেশ ভালো লাগলো বিষয়টা। অনেক কিছু অভিজ্ঞতা হলো নতুন, আর এই নতুনকে নিয়েই এগিয়ে চলা, সমস্তটাই খুব ভালো লাগলো। চলুন তাহলে আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আজকে আর সেরকম কিছু দেখানোর নেই, আজকের ব্লগটা এখানেই শেষ করছি। আপনারা সকলে ভীষণ ভালো থাকবেন, কালকে একটা নতুন ব্লগে আবারও দেখা হচ্ছে। ততক্ষণ পর্যন্ত খুব পেয়ে গেছে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন। দেখা হবে কালকে একটা নতুন ব্লগে। বাই।